কিভাবে পারফেক্ট বড়ির আচার তৈরি করলাম একটু দেখতে থাকুন। আপনারা কিন্তু খিচুড়ি কিংবা এমনি খাওয়ার জন্য এই বড়ির আচারটা করতে পারেন। আর একসাথে আমি ২ টা আচার করে নিয়েছি। একটা তেলের এই তো, আর আরেকটা হচ্ছে এমনি একটু মিষ্টি, মিষ্টি লাগবে। মানে একটু বিট লবণ, একটু লঙ্কা এগুলোই দিয়েছিলাম, জাস্ট এইগুলোই, মরিচগুলো ছেড়ে দিয়েছিলাম, তেল তেল ভাব থাকবে এরকম একটা আচার দিয়েছিলাম। আর পাশে এই যে সেদ্ধ করা এই বড়িগুলো আমি ঝালটক আচার বানাবো। দেখুন এই যে তেলের আচারটা কেমন হয়েছে দেখুন। এই আচারটা হচ্ছে ঝালটক আচার। আমি প্রথমে তেল দিয়ে দিলাম, এরপর দিয়ে দিব আমি বড়ইগুলো, তারপরে চিনি, এই যে ২-১টা দিয়েছিলাম আর কি, দারচিনি, আর এই যে বড়ইগুলো দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো চিনি। আপনারা পরিমাণ মতন বিট লবণ দিয়ে দেবেন। আমি চিনিটা পানি দিয়ে মিশিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় এই কারণে। আর আপনারা ভিনেগার চাইলে ভিনেগার নিতে পারেন। আর এরপরেই আপনারা মিশিয়ে দেবেন, চিনির সাথে সুন্দর করে নাড়াচাড়া করে দেবেন। একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ঝাল হওয়ার জন্য, আর আমি মরিচ আগে থেকে গুঁড়ো করে রাখছিলাম। বিট লবণটা দিয়ে দেবো, আর তেঁতুল একটু ভিজিয়ে রাখছিলাম মিশানোর জন্য। আপনারা কিন্তু এভাবে একটু আচারটা তৈরি করে দেখবেন যে কতটা পারফেক্ট আর ইয়ামি ইয়ামি হয়। এই যে দারচিনি এগুলো গুঁড়ো করে রেখেছিলাম, তারপরে সুন্দর করে মাখিয়ে চকিয়ে পানিটা শুকিয়ে এরপর নামিয়ে নেবেন। দেখবেন কতটা টেস্ট আর ইয়ামি ইয়ামি, আর একটা গ্রান আসবে। বিট লবণ কিন্তু দিলে আপনার স্বাদটা আরও বেড়ে যাবে। এই যে দেখুন গা মাখা মাখা হয়ে আসছে, এভাবে কিন্তু দিতে পারেন। আপনারা নামিয়ে দেখুন এই যে কতটা সুন্দর হয়ে